আসসালামু আলাইকুম এভরিওয়ান। হেলেনা সরকার রেসিপি থেকে আজকে আমাদের দেখাচ্ছি চাউমিন, যেটা আমাদের বড় যে বিগ সাইজ যে নুডলসটা সেটা আপনাদের দেখাচ্ছি, যেটা নাম বলে চাউমিন। আমাদের যেগুলি চাইনিজে যেটি লাগতেছে, আমার যে কোনো জিনিসের প্রণালীগুলি আপনাদের দেখাচ্ছি। যেমন যেটা লাগতেছে যেটা বিগ সাইজ মোটা যেটা নুডলসটা, সস লাগবে এবং প্রণালী পেঁপে, মাংস, সসেস, টমেটো, পেঁয়াজের কালি এবং গাজর, যেটা কাঁচা মরিচ বলে, এবং পেঁয়াজ এবং বটবটি, এবং যেটা শিমলা মরিচ গ্রিনটা এবং রেড কালারেরটা, ক্যাপসিকাম এবং ডিম এবং অয়েল, সোয়া সস। আমার সব কিছু আপনাদের প্রণালী দেখালাম। আজকে আমি বানাচ্ছি চাউমিন বানাচ্ছি, যেটা আমাদের চাইনিজের বাচ্চাদের বড়দের সবারই প্রিয় জিনিস। এটা খেতে শীতকালে অতুলনীয়, যেটা খুবই মজা। এখন যেটা লাগতেছে আমার ম্যাগি মশলা লাগতেছে, এক এক করে অনেক কিছু, যেটা দেখাতে দেখাতে আমার 5 মিনিট এখানেই চলে যাবে। তাই আপনাদের দেখাচ্ছি হেলেনা সরকার রেসিপি থেকে। আজ আপনাদের দেখাচ্ছি চাউমিন দেখাচ্ছি। উঠে গেল, আপনারা দেখেন। আমি এখন এটা সবই জানেন, সবাই জানেন। এটা যেভাবে সেম যে পাস্তা যে নুডলস যেভাবে আপনারা বানান, অল্প অয়েল দিলাম। এখন যেটা ডিম দিয়ে দিলাম, দেখেন ডিমটা তো জানেনই সবাই, ডিম একটু ভেজে দিতে হয়, তা আপনাদের দেখালাম। আমি 3টা ডিম নিয়েছি। এক এক করে যেটা পেঁয়াজ এবং যেটা গার্লিক, এবং দেখেন আমি আপনাদের দেখাচ্ছি। স্বাদ মতন লবণ দিবেন, এই তো দেখতে থাকুন। করে আমি এক এক করে যেটা আমি এই যে ম্যাগি মশলা ঢেলে দিলাম, সসেস যা আছে, মাংস, চিকেনটা আমি বানাচ্ছি আজকে, আপনাদের দেখাচ্ছি এক এক করে সব জিনিস দেখাচ্ছি। স্বল্পতার কারণে সব কিছু দেখানো যায় না। অবশ্যই আমার ভাই বোনরা অবশ্যই ফলো করবেন এবং সাবস্ক্রাইব, কমেন্ট করবেন, লাইক দিবেন। যখন মাংসটা এবং সসেসটা একটু মশমশে ভাজা হবে, তখন আমি সব মশলাগুলি একে একে সব ঢেলে দিব। মানে আমার দুটো সবজি আমি, কারণ আমার থাইরয়েড আছে, সেজন্য আমি কোনো ফুলকপি বাঁধাকপি আমি দিচ্ছি না। এই যে দেখেন আমার যত আছে সবজি এক এক করে দেখে থাকবো, আপনারা দেখবেন। সবাই পরিমাণ মতন দিবেন। এখন যেটা করবো সস ঢেলে দেবো। এই যে দেখেন পরিমাণ মতন, কারণ এটা একটু লবণ থাকে, আগে লবণ একটু কম দিবেন, তারপর আপনারা যেটা দেওয়া সেটা দিবেন। এখন যা করলাম, পেঁয়াজের কালি, টমেটো, ক্যাপসিকাম, রেড কালার এবং যেটা গ্রিন আমার যেটা ক্যাপসিকাম, টমেটো একসাথে আমি ছেড়ে দিলাম, এবং যেটা পেঁয়াজের কালি বলেন সেটা দিবেন অবশ্যই। এটা দিতে খুবই টেস্ট হয়। আমি হাফ কেজি নিয়েছি, এই যে সিদ্ধ করে, যে দেখেন ঝরঝরা সিদ্ধ করে নিয়েছি। এখন যেটা আমি এখানে যে কড়াইতে ঢেলে দিব, আপনারা দেখতে থাকুন। এই যে কড়াইতে ঢেলে দিলাম, আপনারা দেখুন। এক এক করে একটু চিলি ফ্লেক্স দিব। চিলি ফ্লেক্স যেটা একটু, আমি কোনো গোলমরিচের ফাঁকি বা হোয়াইট পেপার কিছু দিই নাই। আমার যে স্টাইলে, আমি হোটেলের স্টাইলে কোনো মানে সস শুধু আমি দিছি, যেটা সোয়া সস বলে সেটা দিছি। এখন যেটা দেবো কেচাপ, যেটা জানি, এই যে সস সব ঢেলে দিলাম। আপনারা দেখেন, দেখতে দেখতে ভালো লেগে যাবে। অবশ্যই আপনাদের জন্য তো কষ্ট করি। আপনারা অবশ্যই আমার ভাই বোনরা সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। অবশ্যই আপনারা বানাবেন এবং খাবেন। চাউমিন হয়ে গেল, যেটা সেম জিনিসই, পাস্তা সিস্টেমে সেম জিনিসই। আমি কোনো হোয়াইট পেপার যেটা বলেন দিইনি, এবং যেটা হোয়াস্টার সস আমি সেটাও দিইনি। আমার যে ঘরোয়া যে স্টাইলে আপুরা ভাইয়ারা দেখছেন, আমি সেভাবে করেছি। আপনারা দিতে পারেন অনেক সস, যে সসের কোনো ঠিকানা নেই, অনেক কিছুই আছে দেওয়ার জন্য। আমি দিই নেই, শুধু একটাই দিছি, যেটা সোয়া সস হয়। আর আমার হাতে যেগুলি বানানো যে জিনিস, আমি সেই টিপসগুলি দিয়েছি। যেটা ম্যাগি মশলা, যেটা এটা যে কোনো জিনিস আপনারা দিবেন, খুবই টেস্ট হবে। মানে এত যেটা টেস্ট কি বলবো। যেটা পোলাওতে আপনারা সাদা পোলাও করবেন, সেই পোলাওতে দিবেন, খুবই মজা হবে। এখন আমার যেটা থাইরয়েড, আমি সেই জন্য ফুলকপি বাঁধাকপি কিছুই দিইনি। এই আমার যেই সবজিগুলি আপনারা দেখলেন, সেই সবজি দিয়ে আমি রান্না করেছি। তো অবশ্যই আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভাই বোনরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য তো আমরা কষ্ট করি, আপনারা যদি না দেন আমাদের কি হবে বলেন। আমার কথার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই আপনারা আমার চোখে দেখবেন। আল্লাহ হাফেজ।